বিএ থার্ড সেমিস্টার 2024 বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত সমস্ত কলেজের স্টুডেন্টরা ইতিহাসের 5 নম্বর এবং 10 নম্বরের জন্য খুব গুরুত্বপূর্ণ লাস্ট মিনিট সাজেশনের প্রশ্নগুলো দেখে নাও। এই সাজেশনে দেওয়া প্রত্যেকটি প্রশ্নই এবছরের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কাজেই সাজেশনের প্রত্যেকটি প্রশ্ন তোমরা পরীক্ষার জন্য ভালো করে তৈরি করে রেখো। এই প্রশ্নগুলোর পাশাপাশি ইতিহাসের সাজেশনের প্রথম ভিডিওটি অবশ্যই মনে করে ভালো করে দেখে নিও। ইতিহাসের সাজেশনের প্রথম ভিডিওটিতে খুব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোও দেয়া আছে, কারণ সাজেশনের ওই ভিডিওটিতে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় অধ্যায়ের খুব গুরুত্বপূর্ণ সাজেস্টিভ প্রশ্নগুলো দেওয়া আছে। ওই ভিডিওটির লিংক এই ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকে তোমরা পেয়ে যাবে। তাই এই ভিডিওটিতে চতুর্থ থেকে ষষ্ঠ অধ্যায় পর্যন্ত সাজেশনের প্রশ্নগুলো বলে দিচ্ছি। যেহেতু প্রশ্নগুলো বাছাই করে খুব কম সংখ্যক প্রশ্ন তোমাদের জন্য সাজেশন স্বরূপ নিয়ে এসেছি, তাই প্রত্যেকটি প্রশ্ন ভালো করে মন দিয়ে শুনে নিও এবং পরীক্ষার জন্য প্রত্যেকটি প্রশ্ন উত্তর সহ তৈরি করে রেখো। যারা চ্যানেলে নতুন তারা পরবর্তী সেমিস্টারের সাজেশন প্রশ্নোত্তর পাবার জন্য ভিডিওটিতে একটা লাইক করে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো। সমস্ত ভিডিও সবার প্রথম পাওয়ার জন্য নোটিফিকেশন বেল অল করে রেখো। ভিডিওটি বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে দিও। থার্ড সেমিস্টারের ইতিহাস সহ বেশ কয়েকটি বিষয়ের সংক্ষিপ্ত প্রশ্নোত্তরের বা 2 নম্বরের উত্তর সহ প্রশ্নের পিডিএফ আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিয়েছি এবং পরবর্তী সময়েও আপলোড করে দেব। তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যেও। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কও এই ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকে তোমরা পেয়ে যাবে। চতুর্থ অধ্যায়ের প্রশ্নগুলো তোমরা দেখে নাও। এছাড়াও পঞ্চম ও ষষ্ঠ অধ্যায়ের প্রশ্নগুলো আমি পরপর বলে দেব, তোমরা প্রশ্নগুলো ভালো করে শুনে নিও এবং খাতায় লিখে নিও। ইতিহাসের পঞ্চম অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রথম প্রশ্নটি হল মোঘল আমলে জায়গিরদারি সংকটের ওপর একটি নিবন্ধ লেখো। পঞ্চম অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ দ্বিতীয় প্রশ্নটি হল শিবাজির অধীনে মারাঠা শাসন ব্যবস্থার একটি স্বল্প পরিসর আলোচনা করো। পঞ্চম অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ তৃতীয় প্রশ্নটি হল মনসবদারি প্রথা সম্বন্ধে লেখো। একটা বিশেষ কথা তোমাদের উদ্দেশ্যে বলি, এই জায়গিরদারি এবং মনসবদারি প্রথার প্রশ্ন দুটো আগের ভিডিওটিতে দেওয়া আছে, তবুও অধ্যায় ভিত্তিক হওয়ায় আবার প্রশ্ন দুটি দিলাম। এছাড়াও এই প্রশ্ন দুটি এবছরের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই সাজেশন সংক্রান্ত তোমাদের কোনো প্রশ্ন থাকলে বা অন্য কোনো বিষয়ের সাজেশনের প্রয়োজন হলে তোমরা কমেন্ট করে আমাকে জানাও। ইতিহাসের ষষ্ঠ অধ্যায় থেকে সাজেশন স্বরূপ 3টি প্রশ্ন সিলেক্ট করেছি, তবে এই 3টি প্রশ্নের মধ্যে 2টি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। সেই 2টি প্রশ্ন আমি 3টি প্রশ্ন বলে দেবার পর বলে দেব, তোমরা ভালো করে শুনে নিও। ষষ্ঠ অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রথম প্রশ্নটি হল সুফিবাদের মূল নীতিগুলি আলোচনা করো। এই প্রশ্নটি পরীক্ষায় 5 নম্বর হিসাবে আসার সম্ভাবনা খুবই বেশি। দ্বিতীয় প্রশ্নটি হল সুফি আন্দোলনের সামাজিক ও সাংস্কৃতিক তাৎপর্য ব্যাখ্যা করো। এই প্রশ্নটি পরীক্ষায় 5 নম্বর হিসাবেও আসতে পারে, আবার 10 নম্বর হিসাবেও আসতে পারে। ষষ্ঠ অধ্যায় থেকে তৃতীয় প্রশ্নটি হল ভক্তিবাদের মূল নীতি বা ভক্তিবাদের অবদান আলোচনা করো এবং ভক্তি আন্দোলনের অন্যতম প্রবক্তা হিসাবে কবিরের অবদান আলোচনা করো। এই প্রশ্নটির বিকল্প প্রশ্ন হিসাবে এই প্রশ্নটিও থাকতে পারে, ভক্তি আন্দোলনের যে কোনো 2 জন প্রবক্তার অবদান সম্পর্কে আলোচনা করো। ষষ্ঠ অধ্যায় থেকে এই 3টি প্রশ্নের মধ্যে প্রথম 2টি প্রশ্ন এবছরের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের পরীক্ষার জন্য আমার পক্ষ থেকে থাকলো অনেক অনেক শুভ কামনা।